বন জঙ্গলে ঢাকার স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা দেখে নিজেই কাটারি হাতে জঙ্গল সাফ করতে নেমে পড়লেন চাঁপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং। চাপসরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা শুনেছেন আগেই। মঙ্গলবার পরিস্থিতি খতিয়ে দেখতে যান তিনি। সেখানে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। বিধায়কের অভিযোগ, একদিকে পুরনো বিল্ডিং জঙ্গলে ভর্তি হয়ে আছে, অন্যদিকে চিকিৎসক থাকার জন্য নতুন যে কোয়ার্টার্স তৈরি করা হয়েছিল সেটাও উদ্বোধন হয়নি। হাসপাতালের পরিষেবা নিয়ে খুব উগরে দেন বিধায়ক। ডাক্তারকে থাকার জন্য, ডাক্তারের জন্য, অফিস করার জন্য করা হয়েছিল। বিল্ডিং হয়েছে কিন্তু উদ্বোধন হয়নি। বিল্ডিং হওয়ার পর ডাক্তার কোনোদিন এখানে এলোই না, ডাক্তার আসেই না, তাও যাবে কি এলোই না। 6 বিঘের পুরো আর এই বিল্ডিংয়ের পরিস্থিতি দেখো, পুরো একেবারে জঙ্গল মনে হচ্ছে কি তো বন্ধই যাচ্ছে, সত্যিকারে বন্ধ। একটা ডাক্তার 2 ঘন্টা 3 ঘন্টার জন্য উনি আসে, তারপরে উনি চলে যান। সাধারণ মানুষ জানেন যে এখানে হসপিটাল নেই, বিপদে পুরো গ্রাম অঞ্চলটা পুরো বিপদে পড়ে আছে। এটা ভালো করে আমি পুরো লিখিত অভিযোগ ডিএমকে জানাবো, স্বাস্থ্য দপ্তরে পাঠাবো। এটা তদন্ত হোক কি 12 বছর 15 বছর ধরে এই হসপিটালে কি লেনদেন হয়েছে, কারা কারা পদাধিকারী ছিল, এই হসপিটালে কোন কোন ডাক্তার নিযুক্তি হয়েছিল, কতগুলো স্টাফ ছিল, তাদের মাইনা স্যালারি কত করে এসছে, পুরোটা তদন্ত কিন্তু আমি করাবো। এই তদন্ত হওয়ার পর যারা যারা যুক্ত পাওয়া যাবে, দোষী পাওয়া যাবে, তাদের আগেস্টে আইন মতন তাদেরকে যা করার আছে ব্যবস্থা, সে আইনের ব্যবস্থা হবে। গ্রামবাসীরা জানান, স্বাস্থ্যকেন্দ্র জঙ্গলে ভরে থাকায় বাচ্চাদের নিয়ে আসতে ভয় লাগে, আর এই জঙ্গলেই মদ গাঁজার আসর বসে নিয়মিত। এই যে মদ গাঁজা বেরিয়ে বলছে সন্ধ্যে দুপুরের পর থেকে যে জিনিসগুলো আরম্ভ হয়ে যায়, এগুলো তো তাদের দেখার ছিল। ও আজ তাদের ছেলেরা আসছে, 2 দিন পরে আমার বাচ্চাটাও আসবে, সেগুলো তো দেখা দরকার। তাদের স্কুলে থাকার কথা, তারা কিন্তু স্কুল ছুট করে ব্যান্ড করে এখানে এসে কিন্তু গাঁজা টান দিচ্ছে। এগুলো তো বন্ধ হওয়া দরকার। কত ছেলেদের আগে বলিনি তো, আগে আমরা তো এই জায়গায় আসার মতো পরিস্থিতি ছিল না। এই আজকে কি যাদেরকে নিয়ে আসবো তারাই তো মানে সব সময় পিছনে, আর আমরা আগে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে বলুন। এই নেশার কারণে কত বাড়িতে বাবা মায়ের দেশ অশান্তি হচ্ছে, এই স্বামী স্ত্রীর মধ্যে এই নেশার কারণে একমাত্র। আমরা চাই উন্নয়ন, আমরা চাই প্রতিশ্রুতি নয়, আমাদের আশা দিলে হবে না, উন্নয়ন করে দেখাতে। বিধায়ক দিলীপ সিং এর অভিযোগ, এই হাসপাতালে অনেক দুর্নীতি হয়েছে, সব তদন্ত হবে। তিনি প্রশ্ন তোলেন, প্রাক্তন বিধায়ক হাসপাতালের কমিটিতে ছিলেন, তিনি কেন এতদিন কিছু করেননি? মানুষ পুরো একেবারে অসহায় হয়ে যায়, কেউ থাকে না। তার জন্য উনি আবেদন করেছিলেন ডাক্তারের জন্য, কিন্তু আরও ডাক্তার এখানে প্রোভাইড করা হয়নি, তাই তো ডাক্তার প্রোভাইড করা হয়নি। তারপরে যে ব্যবস্থা, পুরো অব্যবস্থা আছে। প্রত্যেকটা বিল্ডিং পুরো যখন তখন বিল্ডিং ভেঙে পড়ে যেতে পারে। পাঁচিলটায় অবস্থা একই আছে। এরপর এখানে কোনো বেডের কোনো ব্যবস্থা নেই, বেড নেই, বা গার্ডওয়াল যেটা আমাদের কটনের করা হয় সেটা আজকে ঢুকেছে। এটা কি আপনারা জানতেন? কি জানতেন না? আমি আজকেই জানলাম যে এটা আজকে হঠাৎ করে, কারণ কি এটা কালকে আমি বলে দিয়েছিলাম কি গতকাল সকালবেলা আমি ওখানে ঢুকবো, তাই এটা খবর গিয়েছে। খবর হওয়ার পর আজকে ঢুকেছে এখানে। এইটা হচ্ছে, আমি যেটা বলতে চাইছি, আমার সব মিডিয়া ভাইরা আছেন বলি, কাটমানি অবধি তো ঠিক ছিল, কিন্তু মানুষের স্বাস্থ্যর সঙ্গেও খেলা। আমি জনগণের কাছে এই বার্তাটা দিচ্ছি, চাপদানি বিধানসভা বিধায়ক দিলীপ সিং, জনগণের বিধায়ক, আমি এইটা জনগণের কাছে বার্তাটা হসপিটালে বসে দিচ্ছি। জনগণের সঙ্গে মানুষের প্রাণ নিয়ে খেলা। কারণ কি বারে ডাক্তার ম্যাডাম বলার পর এখানে কেউ চোখ কান দেননি। পুরো বিল্ডিং জর্জরিত, যখন তখন পড়ে যেতে পারে। তারপরে 2টোর পর যদি কারো মা বোনদের পেন উঠে, তার ব্যবস্থার জন্য এখানে রিসিভ করার কোনো লোক নেই। সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ছিলেন সিএম, উনি স্বাস্থ্য দপ্তরে ছিলেন মন্ত্রী, অপদার্থ মন্ত্রী মমতা ব্যানার্জি, অপদার্থ। উনি যখন এই কথাটা বলছেন, উনি ওটা প্রমাণ করে দেখালো। দেখুন, বারবার কেউ একটা দোষারোপ করে যাবে, বারবার বলে যাবে যে পকেটে ঢুকিয়েছে, দুর্নীতি। উনি একটা দুর্নীতি দেখান তো দেখি। উনি প্রাক্তন বিধায়ক, অর্থাৎ আমার কথা উনি বলেছেন, উনি একটা দুর্নীতি উনি দেখান, যেখানে আর্থিক দুর্নীতি হয়েছে, দেখান উনি। উনি তো মুখে বললে হবে না, ওনাকে তো প্রমাণ করতে হবে। উনি বিধায়ক হয়ে এসছেন, মানুষ ভোট দিয়েছে, ওনার দায়িত্ব উন্নয়ন করার। সরকার করে গেছে, আমরা করে গেছি, যেটা পেরেছি আমরা করে গেছি। যেগুলো হয়নি মানুষের ডিমান্ড, সেগুলো তিনি পূরণ করুক না। সাধারণ মানুষ যাতে পরিষেবা সঠিকভাবে পায়, তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বিধায়ক দিলীপ সিং। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।